হ্যালো বন্ধুরা, টেক নিউজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। ভিডিওর পুরো জুড়ে থাকবো আমি রাজ আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন রাজটেক। আজকে টেক নিউজ শুরু করবো স্যামসাংকে দিয়ে। স্যামসাং S21 FE এডিশন কিছুদিন পরেই লঞ্চ হবে। লঞ্চ হওয়ার আগ মুহূর্তে এর ইউজার ম্যানুয়াল গাইডটি লিক হয়ে গিয়েছে এবং এই লিক থেকে আমরা জানতে পেরেছি স্যামসাংও তাদের বক্সের ভিতরে চার্জার দিবে না, অর্থাৎ আমাদেরকে আলাদাভাবে চার্জার পারচেস করতে হবে। স্যামসাংও ঠিকই আইফোনের মতোই বক্স থেকে চার্জারটা সরিয়ে নিল। সো ভবিষ্যতে কি হয় সেটা দেখা যাবে। এবং এই ইউজার ম্যানুয়াল গাইড থেকে আমরা আরও জানতে পেরেছি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে এবং IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্রেশন থাকবে এবং সেই সাথে স্ন্যাপড্রাগন 888 এবং এক্সিনোস 2100 এই দুইটি প্রসেসরই ফোনটি লঞ্চ হবে। স্যামসাংয়ের পরবর্তী খবরে আমরা জানতে পারি স্যামসাংয়ের A30 নামের একটি ফোন হয়তো এই বছরের শেষে বা নভেম্বরে লঞ্চ হবে এবং এর প্রসেসর থাকবে হেলিও P35। এটি একটি 5G প্রসেসর, সেহেতু অবশ্যই স্যামসাংয়ের এই A13 ফোনটি একটি 5G ফোন হবে, এটা আমরা বুঝতেই পারছি। এর আরও একটি স্যামসাংয়ের খবর আছে, সেটা হচ্ছে কি স্যামসাং S22 অর্থাৎ S21 এর পরে S22 যে ফোনটি আসবে তার চার্জারের এবং ব্যাটারি এম্পিয়ারের দুটি লিক রিভিল হয়ে গিয়েছে। আমরা জানতে পেরেছি যে স্যামসাং S20 প্লাস যে মডেল থাকবে সেখানে ব্যাটারি থাকবে 4500 এম্পিয়ার এবং S22 আলট্রা যে ফোনটি থাকবে সেখানে ব্যাটারি থাকবে হচ্ছে 5000 এম্পিয়ার। স্যামসাংয়ের পরে আমরা চলে যাব নোকিয়ার খবরে। নোকিয়া এখনও মার্কেটে আছে, এটাই তো নোকিয়ার সবচেয়ে বড় খবর। মজা করছিলাম। নোকিয়া X20 নামের একটি ফোন লঞ্চ হবে এবং সেখানে অ্যান্ড্রয়েড 12-এর বেটা ভার্সনটি দেওয়া হবে, অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েড 12-এর বেটা ভার্সনটি সর্বপ্রথম কোনো একটি নোকিয়ার ফোনের মাধ্যমেই পেতে যাচ্ছি। নোকিয়ার আরও একটি খবর হচ্ছে নোকিয়া G50 নামে একটি নতুন ফোন আসতে চলেছে, যেখানে স্ন্যাপড্রাগনের 480 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এর ডিসপ্লে থাকছে 6.38 ইঞ্চি 720p রেজুলেশনের HD ডিসপ্লে এবং এর ফোনের সাথে একটি TWS দেওয়া হবে, অর্থাৎ যেখানে অন্যান্য কোম্পানি তাদের ফোন থেকে বক্স থেকে চার্জার সরিয়ে নিচ্ছে, হেডফোন সরিয়ে নিচ্ছে, সেখানে নোকিয়া ফোনের সাথে TWS দিয়ে মার্কেটে আসার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা অবশ্যই চাই নোকিয়া আবার ফিরে আসুক, নোকিয়া আবারও সেই আমাদেরকে আগের মতো কিছু ভালো ভালো ফোন আবার উপহার দেখ। ভিডিওর এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে লাল থেকে কালো করে দিবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। চলে এলাম শাওমির খবরে। শাওমির CC11 নামে নতুন একটি মডেল 10A সাইটে লিস্টেড হয়ে গিয়েছে এবং আমরা জানি এর আগে শাওমির CC9 Pro নামের একটি সিরিজ ছিল, অনেকদিন যাবত এই সিরিজে নতুন কোনো ফোন আসে নাই, তবে এখন শাওমির CC11 নামে একটি ফোন লিস্টেড হয়েছে। আমাদের মনে হচ্ছে যে খুব শীঘ্রই শাওমির এই CC সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে যাচ্ছে, হয়তো এটা মাসখানেকের মধ্যেই হয়তো ইন্ডিয়াতে বা অন্য কোনো দেশে বা চায়নাতে লঞ্চ হয়ে যাবে এবং এই সিরিজের ফোনগুলো অত্যন্ত ভ্যালু ফর মানি হয়ে থাকে। সো আমরা অবশ্যই চাইবো শাওমির কাছ থেকে আরও একটি ভ্যালু ফর মানি ডিভাইস লঞ্চ হোক। তারপরে চলে যাব মাইক্রোসফটের খবরে। মাইক্রোসফটের খবরে আজকে দারুণ একটি খবর আছে। যারা অ্যান্ড্রয়েড 10 ইউজ করতে করতে অ্যাকচুয়ালি হাঁপিয়ে উঠেছেন, মাইক্রোসফট থেকে নতুন কোনো অপারেটিং সিস্টেম আসছে না, তাদের জন্য অত্যন্ত সুখবর। উইন্ডোজ 11 আসছে এবং খুব শীঘ্রই এটা লঞ্চ হতে চলেছে। আগামী মাসের 5 তারিখ অর্থাৎ অক্টোবরের 5 তারিখ উইন্ডোজ 11 লঞ্চ হবে। প্রথম দিকে এটা শুধুমাত্র নতুন যে ডিভাইস, আপকামিং যে ডিভাইস সেগুলোতে থাকবে, পরবর্তীতে হয়তো এটা ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য লঞ্চ করে দেওয়া হবে। সো এই ছিল মাইক্রোসফটের খবরটা অবশ্যই দারুণ খবর। আমরা উইন্ডোজ 10-এর অনেক দিন পরে আমরা উইন্ডোজ 11 পেতে যাচ্ছি। আজকে হোয়াটসঅ্যাপের একটি খবর আছে। মার্ক জুকারবার্গের জুলাই মাসের তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার চালু করতে চলেছে। আমরা অলরেডি জানি আমাদের মেসেঞ্জারে এই ফিচারটি আছে, সেটা হচ্ছে কি মেসেঞ্জারের ভ্যানিশ মুড। এই ভ্যানিশ মুডটি হচ্ছে কিছুক্ষণের জন্য আপনার মেসেজটি থাকবে এবং সেটা সিন হওয়ার সাথে সাথেই মেসেজটি মুছে যায়, অর্থাৎ কিছুক্ষণের জন্য মেসেজটি থাকে, সিন হওয়ার পরে মেসেজটা অটোমেটিক্যালি মুছে যায়। সেম প্রযুক্তিটা হোয়াটসঅ্যাপে আসতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে এর নাম থাকবে অ্যান্টিসিপেটেড ডিসপেয়ারিং মুড, অর্থাৎ এই মুডটি অন করে দিলে আপনার মেসেঞ্জারের মতোই
মেসেজটি কিছুক্ষণ থাকবে এবং সিন হওয়ার পরে মেসেজটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমরা এখন চলে যাব আমাদের পূর্ববর্তী অর্থাৎ আগের ভিডিওর কমেন্ট বক্সে। দেখি সো চলে আসলাম কমেন্ট বক্সে। আমাদের প্রথম কমেন্টটি যিনি করেছেন সেটি হচ্ছে পাবেল খান। উনি লিখেছেন, অনেক সুন্দর হয়েছে, আরও ভালো কিছু চাই। ধন্যবাদ পাবেল খান ভাইয়া আমাদের এখানে কমেন্ট করার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য। তার পরবর্তী কমেন্টটি যে করেছেন সেটা হচ্ছে সোহানুর রহমান। তিনি লিখেছেন, অসাধারণ বলেছিস, বেস্ট উইশেস ফর ইউর চ্যানেল। ধন্যবাদ সোহানুর রহমান ভাইয়া, আপনি আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আরও ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তার পরবর্তী কমেন্টটা করেছে, ওয়েল ডান, গো এহেড, শাহজাহান হ্যাপি স্যার। ধন্যবাদ স্যার আমাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য, যেটাতে আপনাদের খুবই হেল্পফুল হবে। তার পরবর্তী কমেন্টটা খুবই ইন্টারেস্টিং। বিউটি আক্তার আপনি লিখেছেন, আমি অনেক কিছু শিখলাম, সাথে কথা বলার জন্য যে হাত নাচাতে হয় সেটাও শিখলাম। আপু অনেক মজার একটি কমেন্ট করেছেন। আপু আসলে অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টটি করার জন্য। আমরা আপু ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য, যাতে আপনারা আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং এই ভিডিও দেখে যাতে আপনাদের উপকৃত হয়। সো আমরা এখন থেকে প্রতিদিনই আমাদের প্রতিটা টেক নিউজই আমরা চেষ্টা করব আমাদের পূর্ববর্তী টেক নিউজ থেকে, টেক নিউজের কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট পড়ার জন্য। সেখানে আপনারা চাইলে আপনাদের কোনো যদি কিছু জানার থাকে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এবং সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে ভালো খারাপ যে কোনো মন্তব্য আপনি করবেন। আপনার মন্তব্য নিয়ে আসতে পারে আমাদের পরবর্তী ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।